AC Machines, The Master Study Guide, a visual teardown of transformer theory, math and mechanics. আজকে আমি আমার কিছু ছাত্রছাত্রীর অনুরোধের জন্য আমি বাংলাতেও মাতৃভাষাতেও বুঝিয়ে দেবো ইংরেজির পাশাপাশি, কারণ আমি বলেছিলাম মাতৃভাষায় বিজ্ঞান চর্চা মাতৃদুগ্ধ। তাই আমি আমার ছাত্রছাত্রীদের অনুরোধে পাশাপাশি বাংলাও বলবো, যাতে তাদের কাছে এটা খুব সহজ বোধ্য হয়। তাহলে এ ভিজুয়াল টিয়ার ডাউন, একটা চাক্ষুষ টিয়ার ডাউন হলো কোনো সিস্টেম, যন্ত্র বা প্রক্রিয়া খুলে তার ভেতরের অংশ বা কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা বা বিশ্লেষণ করা। সেটা আমরা দেখব। ম্যাথ এবং মেকানিক্স কী আছে এর মধ্যে। এক্সাম ফোকাস, কোর প্রিন্সিপালস, কে রেশিওস অ্যান্ড ইএমএফ ডেরিভেশনস। টু নো দিস you have to watch till the end of the video. এগুলি জানতে গেলে তোমাকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতেই হবে। এসি মেশিনস, দ্য মাস্টার স্টাডি গাইড, এ ভিজুয়াল টিয়ার ডাউন অফ ট্রান্সফরমার থিওরি, ম্যাথ অ্যান্ড মেকানিক্স। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধের জন্য আমি মাতৃভাষা তথা বাংলা ভাষায় সহজ করে বুঝিয়ে দেব। কারণ আমি আমার চ্যানেলে প্রথমেই বলেছিলাম যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা মাতৃদুগ্ধসম, রাজশেখর বসুর উক্তি। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে তা আমার ছাত্রছাত্রীর কাছে সহজেই বোধগম্য হয়ে উঠবে। যেমন মায়ের দুধ শিশুদের কাছে খুব সহজেই হজম হয়, অর্থাৎ সহজপাচ্য। দেখো, এক্সাম ফোকাস, কোর প্রিন্সিপাল, কে রেশিও অ্যান্ড ইএমএফ ডেরিভেশনস। তাহলে এ ভিজুয়াল টিয়ার ডাউন, এটার অর্থ কি? একটা চাক্ষুষ টিয়ার ডাউন হলো কোনো সিস্টেম বা যন্ত্র বা প্রক্রিয়া খুলে তার ভেতরের অংশ বা কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা বা বিশ্লেষণ করা। একে আমরা টিয়ার ডাউন বলি। এটা আমরা দেখব কিসের? না, ট্রান্সফরমার। এই ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তুমি এইগুলি জানতে চাও। To watch this, you have to watch till the end of the video. Transformer is an AC machine that transfers electrical energy from one electric circuit to another without changing frequency. Since its basic construction requires no moving parts, so it is often called the static transformer. দেখো, ট্রান্সফরমার হচ্ছে
একটা এসি মেশিন যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা ইলেকট্রিক সার্কিট থেকে অন্য ইলেকট্রিক সার্কিটে ট্রান্সফার করে উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন ছাড়াই। যেহেতু এই ট্রান্সফরমার গঠনে কোনো মুভিং পার্ট নাই, তাই এটাকে স্থির ট্রান্সফরমার বা স্ট্যাটিক ট্রান্সফরমার বলা হয়। The 99% machines, 97 to 99% efficiency. Why so high this efficiency? No moving parts. দেখো, এই মেশিনের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা কত না, তো 97 to 99%। কেন এত বেশি? কোনো ঘূর্ণায়মান পার্ট বা যন্ত্র এই ট্রান্সফর্মার ভেতরে থাকে না, তাই ঘর্ষণ খুব কম হয়, ফলে এর এফিসিয়েন্সি অত্যন্ত বেশি হয়। উইন্ডিংস ক্যান বি কমপ্লিটলি ইমার্জড ইন অয়েল, মানে উইন্ডিংটা তেলের মধ্যে সম্পূর্ণরূপে ডোবানো থাকে। মেক্স হাই ভোল্টেজ ইনসুলেশন, হাই ভোল্টেজ ইনসুলেশন তৈরি হয় এই তেলে ডোবানোর ফলে। ইজি অ্যান্ড চিপ পার কেভিএ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এটা কোনো অনুরোধ নয়, বরং তোমার ভবিষ্যতের সতর্কবাণী। ওয়াচ দ্য ভিডিও আনটিল দ্য ভেরি এন্ড। দিস ইজ নট এ রিকোয়েস্ট, ইট ইজ দ্য ওয়ার্নিং ফর ইয়োর ফিউচার। A transformer consists of a soft iron or silicon steel core and two windings placed on it. দেখো, একটা ট্রান্সফরমায় আছে কি না, সফট আয়রন অথবা সিলিকন স্টিল বালি মিশ্রিত স্টিলের কোর এবং দুটো উইন্ডিং। দ্য উইন্ডিংস are insulated from both the core and each other. এই উইন্ডিংগুলো দুটো পরস্পর থেকে ইনসুলেটেড এবং দেখো কোরের থেকেও ইনসুলেটেড, মানে এই উইন্ডিংয়ের তারগুলোই ইনসুলেটেড তার। দ্য কোর ইজ বিল্ড আপ অফ এ থিন সফট আয়রন অর সিলিকন স্টিল ল্যামিনেটেড core to provide a path of low reluctance to the magnetic flux. এই তোমার কোরটা কিসের না, তো সফট আয়রনের অথবা বালি মিশ্রিত স্টিলের যে ল্যামিনেটেড ছোট ছোট পাতগুলো, এটা কি করছে না, ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহের পথে লো রিল্যাক্ট্যান্স প্রদান করছে। রিলাক্ট্যান্স কি না, তো ম্যাগনেটিক রেজিস্ট্যান্স কে আমরা রিলাক্ট্যান্স বলতে পারি। দ্য উইন্ডিং কানেক্টেড টু দ্য সাপ্লাই মেন ইজ কল্ড প্রাইমারি উইন্ডিং অ্যান্ড দ্য উইন্ডিং কানেক্টেড টু দ্য লোড ইজ কল্ড সেকেন্ডারি উইন্ডিং। তাহলে আমরা বলতে পারি প্রাইমারি উইন্ডিংটা সাপ্লাই মেনের সঙ্গে কানেক্টেড থাকছে এবং সেকেন্ডারি উইন্ডিংটা লোডের সঙ্গে কানেক্টেড। ওকে, এখন আমরা বলতে পারি দ্য উইন্ডিং কানেক্টেড টু দ্য হাই ভোল্টেজ সার্কিট ইজ কল্ড হাই ভোল্টেজ উইন্ডিং
while that connected to the lower side of the voltage circuit is called the low voltage winding, LV winding. In case of step down transformer, the primary winding is high voltage winding and low voltage winding is the secondary winding. In case of step up transformer, low voltage winding is primary winding and high voltage winding is secondary winding. লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ উইন্ডিংয়ের দুটো সাইড। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি উইন্ডিংটা হবে লো ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি উইন্ডিংটা হবে হাই ভোল্টেজ সাইড। ঠিক বিপরীত ক্রমে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রেও প্রাইমারি উইন্ডিংটা হবে হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি উইন্ডিংটা হবে লো ভোল্টেজ সাইড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ধৈর্য না থাকলে জ্ঞান অর্থহীন। ওয়াচ দ্য ভিডিও আনটিল দ্য এন্ড বিকজ উইদাউট পেশেন্স নলেজ ইজ মিনিংলেস। দ্য ম্যাজিক ট্রিক, mutual induction. Figure shows the primary and secondary coil. The action of transformer is based on the principle that energy may be efficiently transferred by induction from one set of coils to another by means of a varying magnetic flux. দেখো, ট্রান্সফরমারের যে অ্যাকশনটা সেটা নির্ভর করছে এনার্জি ট্রান্সফারের প্রিন্সিপালের উপর ইন্ডাকশন পদ্ধতিতে একটা কয়েল থেকে আলাদা বা অন্য কয়েলে কিসের দ্বারা, না তো পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের দ্বারা। যদিও বোথ অফ দ্য সেট অফ কয়েলস, উভয় কয়েলটা একটা কমন ম্যাগনেটিক সার্কিট। The coils and magnetic circuit are completely stationary. কয়েল এবং ম্যাগনেটিক সার্কিটটা একদম পুরোপুরি স্থির। ক্রুশিয়াল রুল কি বলছে দেখো, there is no electrical contact between primary and secondary. প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো ইলেকট্রিক্যালি কানেকশন নাই। Wait, does the frequency changes? No. The induced EMF in the secondary has the exact same frequency as the supply frequency. অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হচ্ছে না। সেকেন্ডারি কয়েলে যে ইএমএফ তৈরি হয়েছে তার ফ্রিকোয়েন্সি প্রাইমারি কয়েলের ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, অর্থাৎ অপরিবর্তিত থাকে। ইফ ইউ হ্যাভ এনজয়েড ইট সো ফার, ওয়েট এ মোমেন্ট বিকজ দ্য নেক্সট পয়েন্টস আর অ্যাবাউট টু গেট ইভেন মোর ইম্পর্টেন্ট। যদি এই পর্যন্ত তোমার ভালো লেগে থাকে তবে অপেক্ষা করো,
কারণ পরবর্তী আসন্ন পয়েন্টসগুলো যেটা তুমি পেতে চলেছ সেগুলি আরও বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দ্য থিওরিটিক্যাল বেসলাইন, দ্য আইডিয়াল ড্রিম ভার্সেস দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি। The ideal dreams, zero winding resistance, that is no ohmic drop. But in reality, copper has resistance and heat happens. The ideal dream, no magnetic leakage, that is all flux links both coil. But in practical reality, some flux leaks out into the air. আসলে কিছু ফ্লাক্স বাতাসের মধ্যে লিকেজ হয়। দ্য আইডিয়াল ড্রিম, নো আয়রন লসেস, অর্থাৎ কোনো আয়রন লস হবে না। দ্যাট ইজ জিরো হিস্টেরিসিস অ্যান্ড এডি কারেন্ট লসেস। বাট ইন রিয়ালিটি দ্য কোর অ্যাবজর্ব এনার্জি, that is iron losses, are real. Then finite permeability, that is zero magnetizing current needed. We used the ideal model to build our mathematical calculation. Figure shows the graph of sinusoidal wave. Along x-axis, time t is represented, and along y-axis, flux, magnetic flux is represented. Because of supply voltage is sinusoidal, the flux is also sinusoidal. This 1 by 4f timing is the secret of unlocking the EMF equation. It takes exactly 1 by 4f seconds to go from 0 to maximum value. If you miss the next part, the entire strategy will remain incomplete. Do not stop here, because now the real thing is about to be revealed. যদি তুমি পরবর্তী অংশটি মিস করো, তাহলে পুরো কৌশলটি তোমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটি এখানে বন্ধ করো না, কারণ এখন আসল জিনিসটা প্রকাশিত হতে চলেছে। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, দ্যাট ইজ ডি phi dt, is equal to phi max by 1 by 4f, that is 4f phi max. Average EMF induced per turn equals the rate of change is equal to 4f phi max volt. Why do multiply? Because flux varies sinusoidally. RMS value is equal to 1.11 into average value, that is 1.11 is the form factor. RMS value of EMF per turn is equal to 1.11 into 4f phi max, that is 4.44 f phi max volt. E is equal to RMS value of induced EMF. F, supply frequency in hertz.
and n number of turns on winding. So E1 is equal to 4.44 into F into 5 max into N1. Similarly, E2 is equal to 4.44 into F into 5 max into N2. Don't forget, maximum flux phi max is equal to maximum flux density B max into net cross-sectional area of the core A. So E is equal to 4.44 into F into B max into A into N. The master key, voltage transformation ratio K. K is equal to V2 by V1 সমান E2 by E1 সমান N2 by N1. Because the voltage per turns are exactly the same for both primary and secondary windings. Total induced EMF relates directly to the number of turns. In an ideal transformer, we assume voltage drop are negligible. So applied voltage V1 equals to induced primary voltage E1. Step up and step down transformer simple comparison. Voltage. For step up transformer, V2 is greater than V1 and step down V2 is less than V1. Turns. For step up transformer, secondary is high voltage winding and N2 is greater than N1. For step down transformer, secondary is low voltage winding, N2 is less than N1. The ratio K is greater than 1 for step up transformer and K is less than 1 for step down transformer. Remember, the primary is simply whichever side is connected to the supply, whereas the secondary is connected to the load. As per figure showing a balance voltage V and current I, that is input volt ampere is equal to output volt ampere, that is V1 I1 is equal to V2 I2. Therefore I1 by I2 সমান V2 by V1. তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্টস আর ইনভার্সলি proportional to their respective voltage. Drop a comment and let me know what kind of videos you want to see in future and where you are watching from. ভিডিওটি ভালো লাগলে তুমি কমেন্ট করো এবং পরে তুমি কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লেখো। এছাড়া তুমি কোথা থেকে দেখছো তাও কমেন্টে লেখো। The master equation matrix K is equal to N2 by N1 is equal to V2 by V1 is equal to E2 by E1 is equal to I1 by I2. Watch out, current is the odd one out. It is 1 by K. Don't flip this on the exam. Watch the video till the end. This is not a request, rather, it is the warning for your future. ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এটা কোনো অনুরোধ নয়, বরং তোমার ভবিষ্যতের সতর্কবাণী। Never operate on DC. Apply DC supply. Flux becomes perfectly constant. Rate of change of flux d phi dt drops to 0.
no induced back EMF to oppose the applied voltage. Massive heavy current rush through the low resistive primary winding. Primary winding burns out. If you have enjoyed it so far, wait for a moment because the next points are about to get even more important. এই পর্যন্ত যদি তুমি ভিডিওটি দেখে থাকো তবে ওয়েট করো, কারণ পরবর্তী পয়েন্টগুলো যেটা আসতে চলেছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। রিয়েল ওয়ার্ল্ড ভ্যারিয়েবলস, কোর লসেস, hysteresis loss, pH. pH varies as f into 5 max to the power x, where x is between 1.5 and 2.5 depending on the grade of the iron. Whereas eddy current losses, PE, P varies as f square 5 max square. Both losses happen in the core. If you change the frequency or the voltage of the transformer, you change these losses. Let's map it out. If you have enjoyed the video so far, please give it a like and share it as much as possible with your friends. যদি এই পর্যন্ত তোমার ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে আরও বেশি বেশি করে শেয়ার করো। অ্যাজিউমিং ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি 5max remains constant. X axis represent the frequency and y axis represent the power loss. Operating a transformer at a higher frequency causes a massive spike in eddy current losses because of the squared relationship. The covalent rule of thumb: if frequency and voltage are changed in the exact same proportion, 5max remains unchanged. Operating safely: you can operate safely at a lower frequency if you proportionately reduce the voltage, reduce the iron losses. Remember, KVA rating is proportional to voltage. Drop the voltage, you drop the KVA capacity. If you feel I have provided any value by watching this video, please subscribe to my channel DCD Electrical Knowledge to get even notification of next coming videos. Thank you.